হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ মা মেয়েতে বেরিয়ে পড়লাম একটি জায়গায় যাওয়ার জন্য, এই প্রথম দেশের বাইরে। কতদিনের পুরনো বাড়ি, বিউটিফুল। সকাল 6টা বাজে, আমরা এবার বোট করবো। সুন্দর সূর্যোদয় হলো একটু আগে, তাই না? চলো। ফ্লাইটে বসে পড়েছি, খিদেও পেয়েছে খুব। সেই রাত 2টোর সময় উঠে এয়ারপোর্ট আসা, একটু অ্যামন ক্রোসো আর গ্রেপস। এখনকার মতন এটাই ব্রেকফাস্ট। ঠিকই ভাবছেন, আমাদের প্লেনটা আজ এগিয়ে চলেছে অ্যালপস পর্বতমালা আর মাঝে মাঝে গাঢ় নীল সুন্দর কিছু লেক ছাড়িয়ে সামনের দিকে। ঝকঝকে একটা সকাল, আর সেই জন্যেই অ্যালপসের বরফে ঢাকা এই রেঞ্জগুলো এত সুন্দর দেখতে পাচ্ছি। খুব ভালো লাগলো। মনে হচ্ছিল যেন এই অ্যালপসের পর্বতমালা যেন শেষ না হয়, কিন্তু একটু পরেই আমাদের পাইলট অ্যানাউন্স করলেন যে আমরা খুব তাড়াতাড়ি ল্যান্ড করব আমাদের আজকের ডেস্টিনেশন এয়ারপোর্টে। পৌঁছে গেছি আমরা ইটালির বিখ্যাত শহর ভেরোনাতে। এরপর বাস, তারপরে ট্রেনে করে পৌঁছে গেলাম জায়গাটিতে। এই সেই আমার ফেভারিট পাইন গাছগুলো, স্পেশালিটি ইটালির। আর এই সামনের বাড়িটাও বেশ পুরনো, খুবই সুন্দর, টিপিক্যাল ইটালিয়ান বাইক। রোমে যেরকম দেখেছিলাম স্লোপ দিয়ে আমরা হাঁটছি। রাস্তা পরিষ্কার, লোকজন অনেক কম। ডেসেনজানো শহরে প্রথম দর্শন, কতদিনের পুরনো বাড়ি, বিউটিফুল। ইটালিতে এই বিভিন্ন এই রঙের বাড়ি একটা কালার কোঅর্ডিনেটেড, সব জায়গায় এরকমই দেখা যায়। লাইট অরেঞ্জ, লাইট পেল ইয়েলো, আর এইদিকে আমাদের এই ডেসেনজানো জায়গাটাকে এরা বলে ডেসেনজানো ডেল গার্ডা, মানে প্লেস অফ দ্য গার্ড অর প্লেস অফ অবজারভেশন। হ্যাঁ, আমরা চলে এসেছি লেগো ডি গার্ডা, অর্থাৎ লেক গার্ডা, যেটি ইটালির লার্জেস্ট লেক। হোটেল যাওয়ার পথে এই সুন্দর ব্রিজটা এসে দাঁড়ালাম, আর সামনেই দিগন্ত বিস্তৃত ইটালির সব থেকে বড় লেক গার্ডা। খানিকক্ষণ দাঁড়িয়ে তাই দেখলাম মেয়ে এগিয়ে চলেছে সুটকেস নিয়ে, তাই আমিও এগিয়ে চললাম আজকে আমাদের হোটেলটা কোথায় দেখবার জন্য। এই ব্রিজ আর রাস্তার দুধারে সেই পাইন গাছের সারি, আর ডান দিকে আমাদের লেক। এইটা প্রমেনেডটা এত সুন্দর, মনটা ভরে গেল ডেসেনজানোর এই প্রথম দর্শনে। নাইস প্লেস ফর ইটিং, লেফটে বেশ বড়, সামনে অকল্পনীয় একটা সুন্দর দৃশ্য। দিদি হাঁটতে হাঁটতে এসে খেয়ালই করিনি কখন এসে পৌঁছে গেছি হোটেল ভিক্টোরিয়া। মেয়ে বলল, মা এই তো পৌঁছে গেছি। সত্যি তো, এটাই তো আমাদের হোটেল। আর তার ভিউ, সামনের ভিউ অকল্পনীয়। দূরে ছোট ছোট অ্যালপসের পাহাড়, কত মানুষ বসে সুন্দর রিল্যাক্স করছে। 12:30 ইন দ্য আফটারনুন এই আমরা ঢুকলাম, আর আমাদের লেক ভিউ ছিল এই রুম, which is very nicely decorated, আর as usual everything is here.
ফর কফি। আর দেখি আমাদের রিসেপশনে বললো যে উই হ্যাভ আওয়ার ওন টেরাস। আমরা তো ব্যালকনি ভেবেছিলাম, এখন টেরাস হচ্ছে, অ্যান্ড দ্যাটস রিয়েলি লাভলি, বিউটিফুল। টেরাস থেকে দিস ইজ আওয়ার ভিউ অফ লেক গার্ডা। সুন্দর। Get my own summer style back. The breeze is playing soft through the palm trees loft. Seen it whisper secrets of each land. The sound of the waves. আর সামনে একটি ছোট্ট পার্ক, পাইন গাছে ঘেরা, সুন্দর বেঞ্চ আছে, অনেকেই বসে রিল্যাক্স করছে। আর বাচ্চারা সাইকেল নিয়ে খুব লেজারলি ঘুরে বেড়াচ্ছে। সকালে 6:45-এ প্লেন ধরবো বলে সেই রাত 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি, তাই বেশ ক্লান্ত লাগছে। একটু ফ্রেশ হয়ে নিয়েই আবার বেরোবো। বাথরুমটাও এখানে বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন উইথ ওয়াক ইন শাওয়ার। দুপুর এখন 3টে। আমরা এই বাঁধানো পিয়ারের উপর দিয়ে হাঁটতে শুরু করলাম। সামনে এই টাওয়ার অবধি যাব। কি সুন্দর বোটগুলো সাজানো আছে ছোট্ট হারবারের মধ্যে। কি সুন্দর ইয়ে বাজছে, দেখ উইন্ড চাইম। দাঁড়া তো, বোটগুলোতে উইন্ড চাইম আছে। হ্যাঁ, অনেকে ইন্ডিভিজুয়াল বোট নিয়েও লেকে ঘুরছে, রাইড নিচ্ছে, তাই না? আজকে দিনটাও তো খুব সুন্দর না? ওই দেখ আবার হাসপাতালে চলে যায়। ওকে চাঁদও দেখা যাচ্ছে। কই? হ্যাঁ, my summer trip. Take me away, all worries to a place where my heart can play. Under the stars, by the ocean shore, by the vast grasslands. Oh, it's the smell of summer. Cove, I build a sandcastle high. I touch the summer sky. I sit around. এখন যাব একটা মিনি মার্টে। এই রেস্টুরেন্টটা কোথায় আবার সন্ধ্যেবেলা খুলবে, কিন্তু কি অদ্ভুত জিনিস। পুরো পুরো এটা শেডে রেস্টুরেন্টের এই ক্যানাপি করে দেওয়া হয়েছে। যতদূর মনে হচ্ছে এখানে ফলটা হয়েছে, জানি না, এটা আঙুর। কি ফ্যান্টাস্টিক ক্যানাপি করেছে, ঠিক যেমন আমাদের লাউ গাছ তুলে দেওয়া হয় না মাচাতে। এটা কি দেখতে শোনো, ফলটা না অন্য কোনো ফল না, আঙুর তো নয়, কিন্তু কি লাভলি আইডিয়া। সব লেবুর গাছে কি সুন্দর লেবু হয়ে আছে। কেউ কি খাবে না এত সুন্দর সুন্দর লেবু? কেন পারেনি, এটাই হচ্ছে বড় প্রশ্ন। কত পুরনো বাড়ি, এক একটা বাড়ি এক এক রকম দেখতে। কি সুন্দর ব্যালকনি গুলো না, শান্ত দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। আর এটা
ফ্লাওয়ার্স অ্যাপার্টমেন্টস। আচ্ছা, এটা একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয়। এখনই 4:04 বাজলো। এখান থেকে খুব কাছেই একটা কাসেলের রুইন্স দেখতে যাব এবার। এরা বলে ক্যাস্টেলো। কি অদ্ভুত রাস্তা না, চড়াই, দুদিকে বাড়ি, মনে হয় হাত বাড়ালেই ছুতে পারবে। টিপিক্যাল ইটালিয়ান টাউনের একটা ফিল। আমরা যাচ্ছি কি দেখতে? কাসল দেখতে যাচ্ছি। এখানে বেশিরভাগ রাস্তাই কবল স্ট্রিট, মানে রাউন্ডেড স্টোন দিয়ে এই রাস্তাগুলো বানানো হতো। ইউরোপের বিভিন্ন শহরে এই কবল স্ট্রিট দেখা যায়, যেটা খুবই ফেমাস। আমরা দেখতে যাচ্ছি একটি ক্যাসেল, যেটাকে এরা বলে ক্যাস্টেলো ডি ডেসেনজানো ডেল গার্ডা। বোঝাই যাচ্ছে কাসেলকে এরা বলছে কাস্টেলো। এগিয়ে যাচ্ছি সুন্দর একটা বাগানের পাশ দিয়ে। আমাদের এবার উঠে পড়ব। কাসেলের একটু চড়াই রাস্তা দিয়ে যাচ্ছি। ওই তো দূরে পাহাড়ের উপর বরফ দেখছিস? হ্যাঁ, অনেক পাহাড়, অনেক অনেক পাহাড়। এই কম্বিনেশনটাই খুব ভালো লাগছে, পাহাড়, সমুদ্র, ভ্যালি। সমুদ্র না, সরি, লেক। Touch the summer sky, I sit around a fire, share stories. I found the feeling of summer. I fell in love with the feeling of summer. প্রতিটা বাড়ির কি সুন্দর টালি সাজিয়ে ছাদ, একটা অদ্ভুত অভিনবত্ব রয়েছে। দূরের টাওয়ারে ঘড়িটা ঠিক চলছে, বাজে এখন 5টা। 25 চলল। এখনো কেউ কেউ স্পিড বোট নিয়ে লেকের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, নর্দার্লি উইন্ড। সামনে সেলমেও নেই, চাইনি। এবার ফিরে এলাম আমাদের হোটেলের পাশের পিয়াজ্জাতে। বিকেল 6:30 বাজে, তাই ভাবলাম হোটেলে ফিরে যাওয়ার আগে একেবারে ডিনার করে যাব। নানান রেস্টুরেন্ট দেখে মেয়ে ডিসাইড করলো লেমন ট্রিতে যাবে, যেটা রিভিউ খুব ভালো ছিল। তাই ঠিক হলো সেখানেই আজকে আমরা আমাদের ডিনার সারলাম। ডিনারে আমি নিলাম গ্রিল সি ব্যাস, আর মেয়ে নিল মার্গারিটা পিৎজা, সাথে পিনাকোলাডা ড্রিঙ্ক। আর লেকের ধারে বসে জিলাটো ইজ আ মাস্ট টু এন্ড দ্য ডে। বাকি খাবারের গল্প অনেক আছে, পরের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই লেক গার্ডার ভিজিটের প্রথম দিন আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। লেক গার্ডার আরও অনেক গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।